সবচেয়ে বেশি ঋণখেলাপি ও সম্পদের পাহাড়ে বিএনপির প্রার্থীরা। ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ 10 প্রার্থীর 8 জনই বিএনপি, 2 জন স্বতন্ত্র। মাত্র 10 জন প্রার্থীর কাছে ব্যাংক পাবে প্রায় 13,000 কোটি টাকা। শীর্ষ 10-এর মধ্যে 3,155 কোটি টাকার বেশি ঋণ রয়েছে স্বতন্ত্র একজন প্রার্থীর। 1,000 কোটি টাকা ছাড়ানো ঋণ আছে পরের এমন 4 জনই বিএনপির। শীর্ষ দলগুলোর কোটিপতি প্রার্থীতেও এগিয়ে বিএনপি। সম্পদের বিবেচনায় দলটির 71.86% প্রার্থী কোটিপতি। বৃহস্পতিবার হলফনামায় প্রার্থী পরিচিতি 2026 বিষয়ে একটি সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেখানে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য উঠে এসেছে। প্রার্থীদের মধ্যে 3,155 কোটি টাকা ঋণ রয়েছে স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের SAK একরামুজ্জামানের। এছাড়া হবিগঞ্জ 4 আসনে বিএনপির SM ফয়সাল 2,041 কোটি টাকা, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব 1,470 কোটি টাকা, মানিকগঞ্জ 3 আসনে বিএনপির আফরোজা খানম রিতা 1,360 কোটি টাকা, মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ 1,115 কোটি টাকা। সিলেট 1 আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির 886 কোটি টাকা, নারায়ণগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম 824 কোটি টাকা, বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম 748 কোটি টাকা, চট্টগ্রাম 4 আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী 699 কোটি টাকা এবং চট্টগ্রাম 6 আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 698 কোটি টাকা ঋণখেলাপি। টিআইবির তথ্যে বলা হয়, এবার 51টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা 1,981 জন। এতে 249 জন স্বতন্ত্র। দলীয় মার্কা নিয়ে লড়বেন 1,732 জন। এদের 25.5% কোনো না কোনো ঋণ আছে। প্রার্থীদের সর্বমোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ 17,471 কোটি টাকা। 10টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির 59.41% ঋণগ্রস্ত, যা সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে আছে স্বতন্ত্র প্রার্থীরা 32.79%। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির 26.97% ঋণগ্রস্ত। ইসলামী দলগুলোর সংখ্যা বেড়েছে বড় আকারে। মোট প্রার্থীর 36 ভাগের বেশি ইসলামপন্থী দলগুলোর। প্রার্থীদের মধ্যে অস্থাবর ও স্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতিদের সংখ্যা 891 জন। 27 জন 100 কোটি টাকার মালিক। মামলা আছে 530 জন প্রার্থীর বিরুদ্ধে।